হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোজাগরি আলপনা এবং আপনাদের সকলকে জানাই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। এবং এর সাথে সাথে আমার চ্যানেলে একটা নতুন বিষয় ঘটেছে, সেটা হচ্ছে আমার চ্যানেলে আজকে রঙ্গোলি ডিজাইনটা আমার দিদি আঁকবে। আমি জানি দীপাবলির সময়ে মার্কেটে খুব সুন্দর সুন্দর রং বিক্রি হয়, আপনাদের অনেকেরই হয়তো আলপনার পাশাপাশি রঙ্গোলি আঁকতেও ইচ্ছে হয়, সে কথাটা ভেবে আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। আর সেই জন্য আমি বেশি ব্যাপারটাকে কমপ্লিকেট করিনি, মোটেই 3টে কালার আমি নিয়েছি। তার মধ্যে প্রথম কালারটি হচ্ছে এই মিষ্টি গোলাপি রঙটি। আর এটা আঁকার জন্য প্রথমে আমি কিচেন থেকে একটা ছোট্ট মতো থালা নিয়ে নিয়েছি এবং সেই থালাটার এজ ধরেই এই ডটগুলো এঁকে নিয়েছি। এই থালাটা তোলার সময় একটু প্রবলেম হচ্ছিলো, যেমন কি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু খুব একটা প্রবলেমের বিষয় নয়। থালাটা তোলার পরে এটাকে আবার ঠিক করে নেওয়া যাবে। দেখুন, তোলার সময় আলপনাটা একটু, সরি আমি বারবার আলপনা বলে ফেলছি, রঙ্গোলিটা একটু খারাপ হয়ে গেছিলো, সেটা কিন্তু ফিক্স করা যাবে, এটা চাপের কোনো ব্যাপার নয়। এবং থালাটা তোলার পরে যা যা প্রবলেম হয়েছিল সেটাকে ফিক্স করলেও হবে, না করলেও হবে, কারণ ওপর থেকে তো রঙের একটা লেয়ার পড়বে। তারপরে আমি যে রঙটা চুজ করেছি সেটা হচ্ছে একটা গ্রিন কালার। এই সেম শেডের গ্রিন কালারটা যদি আপনার কাছে না থাকে তো আপনারা যে কোনো শেডের গ্রিন কালারটা নিয়ে নেবেন, কিন্তু একটু লাইট কালারের মধ্যেই নেবেন, মানে লাইট গ্রিন কালার নেবেন। এরপর পিঙ্ক কালারের যে ডটগুলো আছে সেগুলোকে দেখুন একটা তুলির লাস্টের অংশটা দিয়ে আমি এরভাবে টেনে নিচ্ছি। আপনারা চাইলে এটা করার জন্য আপনারা ইয়ারবাডও ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। এই রঙ্গোলিগুলো আঁকার জন্য মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুলস পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি এই সবুজ রঙটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার জন্য একটা ছোট্ট মতো কৌটো কিনেছি, কিন্তু আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে আপনারা চাইলে ওই কৌটোটা নাও কিনতে পারেন। বাড়িতে চা ছাকার জন্য যে ছাকনাগুলো আসে, মানে যেটা হচ্ছে স্ট্রেনার, সেগুলো আপনারা ইউজ করতে পারেন এর জন্য। আপনি যদি একদমই বিগিনার, মানে রঙ্গোলি একদম প্রথমবার আঁকছেন, তো আমি এটাই বলবো যে আপনারা চেষ্টা করুন সব থেকে কম রং ইউজ করার। আমি যেমন এখানে মোটেই 3টে রং ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রং বেছে নেবেন। কিন্তু আমি একটা কথাই বলবো যে রঙ্গোলি আঁকার জন্য রং বাছার আগে অবশ্যই চেষ্টা করবেন লাইট এবং ডার্ক কালারের একটা কম্বিনেশন বেছে নেওয়ার। মানে এখানে যেমন দেখুন, এই যে আমি গোলাপি রংটা বেছেছি, এটার সাথে যদি একদম ডার্ক নীল রংটা হতো হয়তো এতটা সুন্দর লাগতো না। এখানে দেখুন এই যে গ্রিন কালারটা আছে, এটা পিঙ্ক কালারটাকে কমপ্লিমেন্ট করছে। এবং এর পাশাপাশি আমি বেছে নিয়েছি হোয়াইট কালারটা। এই হোয়াইট কালারটা সবটার সাথেই খুব সুন্দরভাবে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে ফুটে উঠছে, এই জন্য হোয়াইট কালারটা আমি বেছেছি। মানে এই যে 3টে রং আছে, সেই 3টে রং আমরা 2 বোনে মিলে বেছেছি যে কোন 3টে রং ব্যবহার করলে দেখতে অনেক সুন্দর লাগবে। এমনকি আমি শুরুতেই বলেছি এঁকেছে আমার দিদি, কিন্তু ভিডিওটা যেটা আছে সেটা রেকর্ডিং আমি করেছি এবং কোনটা কিভাবে হবে সেটা আমরা দুজনে মিলেই ভেবেছি। আপনাদের আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনারা চাইলে মা লক্ষ্মীর পদচিহ্নটা ডাইরেক্টও আঁকতে পারেন, কিন্তু আমাদের মনে হয়েছিল আঁকার সময় যে একটু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর একদম মিডল পোর্শন সেটা যদি একটু ভুল হয়ে যায় তো দেখতে খারাপ লাগবে। এই জন্যে প্রথমে ইয়ারবাড দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্নের জন্য একটু মতো স্পেস বানিয়ে তারপরে ওপর থেকে এই সাদা রঙটা দিয়ে পদচিহ্নটা বানিয়েছি। রঙ্গোলি আঁকার সময় অনেকবার আপনাদের মনে হতে পারে যে ব্যাপারটা অনেকটা মেসি হয়ে যাচ্ছে, রং এদিক ওদিক পড়ে যাচ্ছে, বালিগুলো মনে হচ্ছে না এখানে ওখানে ছড়িয়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু একদমই কোনো চিন্তা করবেন না, ওটা পরে আবার ঠিক করা যায়, ওটা পরে আবার সুন্দরভাবে ফিক্স করা যায়, যেটা কিন্তু আলপনার ক্ষেত্রে করা যায় না। আলপনার ক্ষেত্রে ভুল হলে পুরোটা আবার মুছে ফেলতে হয়, তো সিমিলার জিনিসটা এখানে হবে না। আপনারা দেখে নিন, পুরোটা আমরা এঁকে নিয়েছি। এরপরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের দীপাবলি সুন্দর কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। রঙ্গোলিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর আজকের মতো এই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।